প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গ্রেফতারকৃতদের ছবি ওঠানোয় ৩ সাংবাদিককে আটক করে ১ ঘন্টা পর ছাড়ল ডিবি পুলিশ। রাশিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত। প্রার্থীদের প্রচারণায় সরগরম কাটাখালী পৌরসভা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী আদালত চত্বরে অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে কয়েকজনকে গ্রেফতার করেন ডিবি পুলিশের ওই অভিযানকারী দল। সে সময় উপস্থিত সাংবাদিকরা গ্রেফতারকৃতদের ছবি তুলতে গেলে তাদেরকে লাঞ্ছিত করে আটক করেন ডিবি পুলিশ। আটক সাংবাদিকরা হলেন রাজশাহীর বহুল প্রচলিত দৈনিক সানশাইন পত্রিকার আদালত প্রতিনিধি রহমতুল্লাহ, জাতীয় দৈনিক বর্তমান পত্রিকার আজগর আলী সাগর, দোয়েল টিভির সুমন। এডিসি রুহুল আমিনের নেতৃত্বে আদালত চত্বরে ডিবি পুলিশের অভিযান পরিচালিত হয়। ছবি তোলার অভিযোগে এডিসি রুহুল আমিনের নির্দেশে সাংবাদিকদের আটক করা হয়। সোমবার বেলা 11:30টার দিকে উক্ত ঘটনা ঘটে। পরে অন্যান্য সাংবাদিকরা বিষয়টি জানতে পারলে তারা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। প্রায় 1 ঘন্টা পরে এডিসি রুহুল আমিন সাংবাদিকদের সামনে এসে ভুল বোঝাবুঝি বলে ওই আটক 3 সাংবাদিককে ছেড়ে দেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় লিটন বলেন, সিটি কর্পোরেশনকে সুদৃঢ় আর্থিক ভিত্তির ওপর দাঁড় করাতে চায়। এজন্য সেবার খাত ব্যতীত অন্যান্য প্রচলিত ও অপ্রচলিত খাতে আয় বৃদ্ধি করতে সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দক্ষ জনগোষ্ঠী তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে রাজশাহী সিটি কর্পোরেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। এটি ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। সভায় পূর্বের অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়করণ, জুলাই 2023 হতে মার্চ 2023 পর্যন্ত আয় ও ব্যয়ের ওপর আলোচনা, 2024-25 অর্থ বছরের বাজেট কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণ, সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে আলোচনা, রাজশাহী শিশু পার্ক 3 বছর মেয়াদে ইজারার জন্য প্রাপ্ত দর বিবেচনার জন্য সুপারিশ অনুমোদন বিষয়ে আলোচনা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের নিকটস্থ পদ্মপুকুরে নির্মিত 2 তলা বিশিষ্ট স্থাপনা ইজারার নিমিত্তে সরকারি মূল্য অনুমোদন বিষয়ে আলোচনা সহ চলতি বছরের রাজস্ব দাবির বিপরীতে গত 3টি ত্রৈমাসিক রাজস্ব আদায়ের হার ও রাজস্ব আদায় বৃদ্ধির উদ্যোগ সমূহের আলোচনা, BACS এর আলোকে বাজেট প্রণয়নে অভিন্ন ফরম্যাট প্রণয়ন বিষয়ে আলোচনা ও বিবিধ নিয়ে আলোচনা ও প্রস্তাব করা হয়। সভায় রাশিকের প্যানেল মেয়র 1 মোহাম্মদ নিজামুল আজিম, প্যানেল মেয়র 2 আব্দুল মমিন, 5 নং ওয়ার্ড কাউন্সিলর প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফ উদ্দিন, সচিব মোহাম্মদ মোবারক হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নুরি সাইদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার সহ সংশ্লিষ্ট শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে আমরা গত সেপ্টেম্বর মাস থেকে চালু করেছি আবার, এবং এখনো এটির নানা রকম উন্নয়ন কাজ চলমান আছে। আরো হয়তো 1 বছর 2 বছর চলমান থাকবে, কিন্তু এর মধ্যে আমরা দেখেছি একটা ব্যাপক সাড়া আমরা পেয়েছি, এবং গত 7 মাসে এইখান থেকে আমাদের আয় হয়েছে প্রায় 1,39,52,915 টাকা। অনেক, যেটা 1 বছরে হতো না। 1 বছরে অনেক কম হতো, 76 লাখ বা 70-75 লাখের বেশি বছরে আমি আয় দেখিনি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অর্ধেক বছরেই তার দ্বিগুণেরও বেশি আয় আমাদের হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অত্যন্ত আশার খবর। এইভাবেই আমরা আমাদের এখানে আরো আয় বাড়ানো সম্ভব, এবং এইভাবে বিভিন্ন যে আমাদের জায়গাগুলি আছে সেখানেও আমরা যদি সঠিকভাবে সবাই সচেতন থেকে নজরদারি করি, তাহলে আমাদের প্রত্যেকটি খাতেই, একেবারে সেবামূলক খাতগুলি বাদ দিয়ে প্রত্যেকটি খাতে আমাদের আয় বৃদ্ধি করা সম্ভব। কারণ এই কথা বুঝতে হবে যে আমরা সেবা দিই, এটা ঠিক আছে, কিন্তু আমাদের সেবা দিতে গিয়ে যে আমাদের কর্মকর্তা কর্মচারী, আমাদের অসংখ্য শ্রমিক, আমাদের যে যান্ত্রিক বা অযান্ত্রিক গাড়ি ঘোড়াগুলি আছে, যানবাহনগুলি আছে, সেগুলি চলাচলের জন্য জ্বালানি তেল সহ অন্যান্য খরচ, বিদ্যুৎ খরচ,
এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ সব মিলিয়ে একটা মোটা টাকা আমাদের বছরে খরচ করতে হয়। সেটা মাথায় রেখেই আমাদেরকে আয়ের খাতটা ঠিক রাখতে হবে। আসন্ন কাটাখালী পৌরসভা উপনির্বাচনকে সামনে রেখে প্রত্যেক বরাদ্দের পর থেকেই প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম কাটাখালী পৌরসভা। রেল ইঞ্জিন প্রতীক নিয়ে কাটাখালী পৌরসভায় মেয়র পদে লড়ছেন মোতাহার হোসেন। বিকেল 5টায় কাটাখালী মাদ্রাসা থেকে বিশাল প্রচার মিছিল শুরু করে কাটাখালী বাজারে গিয়ে জনসভা করেন তিনি। এ সময় তিনি ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং মেয়র নির্বাচিত হলে এলাকার উন্নয়ন করার আশ্বাস দেন। অপরদিকে সোমবার বিকেল 4টায় মাসকাটার দিঘি থেকে শুরু করে জুট মিল পর্যন্ত বিশাল প্রচার মিছিল করেন হ্যাঙ্গার প্রতীকের মেয়র পদপ্রার্থী রাবিয়া সুলতানা মিতু। এ সময় তিনি বিজয়ের লক্ষ্যে ভোটারদের নিয়ে জনসংযোগ করেন। পাশাপাশি ভোটাররা উচ্ছ্বাসের সাথে এতে অংশ নিয়ে নির্বাচনী প্রচারণাকে উৎসবে পরিণত করেন। এ সময় দুই প্রার্থী সহ তাদের সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্নার পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষরোপণ ও কিশোর ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে বৃক্ষ বিতরণ করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। সোমবার বিকেল 5টায় মরহুম জাহানারা জামান স্মৃতি ফুটবল মিনি স্টেডিয়ামে এই কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মরহুম জাহানারা জামান স্মৃতি ফুটবল মিনি স্টেডিয়ামের সভাপতি আরমান পারভেজ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহসভাপতি হাসনাইন মুত্তাকি বিষয়, সাবেক ছাত্রলীগ নেতা বাহারুল আলম সাগর, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহসভাপতি নাসিম সজল, মহানগর ছাত্রলীগের উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মুরাদ, সহ সম্পাদক শাফিউল শাফি, আইএসটি শাখা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন আকাশ, পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি জিহান, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের রবি সহ অন্যান্য নেতৃবৃন্দ। নাটোরের সিংড়ায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইলিয়াস হোসেন রনি নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মুন্না ইসলাম নামে মোটরসাইকেলে থাকা এক যুবক। সোমবার বিকেলে উপজেলার জোলারবাতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন রনি উপজেলার কাকিয়ান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। নাটোর সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও স্থানীয়রা জানান, বিকেলে নাটোর থেকে বগুড়াগামী একটি মিনি ট্রাক জোলারবাতা এলাকায় পৌঁছালে সিংড়ার দমদমা থেকে দুই যুবক মোটরসাইকেল নিয়ে মেন রাস্তায় ওঠার সময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইলিয়াস হোসেন রনি নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং আহত মুন্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক সহ তাদের হেফাজতে নেয়। নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখার দায়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেছে আদালত। সোমবার বেলা 11টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সিংড়া উপজেলার দেওগাছা উত্তরপাড়া মহল্লার মুসলিম প্রামাণিকের ছেলে। নাটোরের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, 2019 সালের 4 আগস্ট ভিকটিম কলেজ শিক্ষার্থীর এক আত্মীয় মারা গেলে তার বাবা ও মা তাকে বাড়িতে রেখে সেখানে যায়। এ সময় প্রতিবেশী যুবক শাহাদাত হোসেন তাকে বাড়িতে একা পেয়ে জোর করে ধর্ষণ করে। পরে ঘটনাটি সবাইকে বলে দেওয়ার কথা বললে শাহাদাত তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি গলার ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে। পরে শাহাদাত হোসেন মরদেহটি নামিয়ে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বাবা ও মা বাড়িতে ফিরে এসে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় তাদের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী পাশের গ্রাম থেকে শাহাদাত হোসেনকে আটক করে পুলিশের সোপর্দ করে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ শাহাদাত হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। পরে পুলিশ তদন্ত করে শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতের বিচারক মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে অভিযুক্ত শাহাদাত হোসেনকে মৃত্যুদণ্ড ও 20,000 টাকা জরিমানার আদেশ দেন। মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি জানান। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।